এই শয়তানরা শর্ত দিয়েছিল যে এই দেশে যদি জামাত ইসলামকে আপনারা ছেড়ে দেন আপনাদেরকে ক্ষমতায় বসাবো। মনে হচ্ছে ক্ষমতা ওদের বাপ দাদা। এখনো কি আগস্টের 5 তারিখের আগে আছে দেশ? এখন চলছে এপ্রিলের 16 তারিখ। কত পরিবর্তন আপনি জানেন? আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন বলতো যে আমরা ইসলাম চাই। জরিপ আছে, তার ভেতরে এই যে ইনি আছে। হ্যাঁ, আমি যা বলছি একেবারে বাংলায় খোলাখুলি বলছি। 100 জনের 15 জন যদি রাষ্ট্রে ইসলাম কায়েম হোক এটা চাইতো, তার ভেতরে উনি আছে। ওনাকে জিজ্ঞাসা করে দেখেন। আমিও একজন, আমি হয়তো ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না, এখন আমি আছি। এই যে হাত তুলছে যারা, এরা এই লোকটাও আছে। সব মিলে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। মাত্র 8 মাসের ব্যবধানে এখন আন্তর্জাতিক রিপোর্টগুলো দেখেন, এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে যে আমরা এদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। কোথা থেকে কোথায় গেছে আপনি টের পাচ্ছেন? মাত্র 15 দিন আগেও 66 জন বলতো যে আমরা ইসলাম চাই। এই কয়দিনে আবার বেড়ে গেছে। আন্তর্জাতিক রিপোর্টগুলো তো তৈরি করে খ্রিস্টানরা। ওরা চিন্তা করেছে যে এই তো অবস্থা ভালো না। আর এপ্রিলের 12 তারিখে দেশের মানুষরা দেখিয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। এমনিতেই ট্রাম্পের এই মন্ত্রী ডাক দিয়েছে, অবশ্যই ভেতরে কোনো কিন্তু আছে। সবচাইতে বড় বিষয়, খালেদা জিয়া অনেক বয়স্ক মানুষ। তিনি এতদিন দেখলেন যে ববুজানকে ব্যবহার করে আমাদেরকে, এই দেশের মানুষকে ঘায়েল করেছে ওরা। এখন আমাদেরকে ঘায়েল ব্যবহার করে এই দেশের মানুষকে ঘায়েল করতে চায় না। আমি সারা জীবন মানুষের জন্য রাজনীতি করলাম, আমি আপোষহীন নেত্রী বলে পরিচিত। এখন আমি এই কাজ সামনে হতে দেব না। এই জন্য নিজের ছেলেকে নিজে আমিরে জামাত, নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 4 জন বৈঠক করে কি হয়েছে আমরা আজ পেয়েছি। আগামী আজকে এই জন্য কোর্টের বারান্দার অবস্থা ভালো না। আগে আনিসুল হককে সামনে এমনি হাত ধরে নিয়ে যেত, হাসানুল হক ইনুকে এইভাবে নিয়ে যেত সামনে, আর আজকে পেছনে হাত মোড়া দিয়ে বেঁধে ফেলেছে। তার মানে এখন প্রশাসনও জানে যে সামনে গোবর আর খাওয়া নেই। এত বড় বড় ঝানু নেতা যাদের দেখলে পুলিশ আরো দুই গজ দূরে থাকতো, যে ঝাড়িয়ে দিত ওই কামরুল টাক, আর আজকে একেবারে মনে হচ্ছে বিড়াল হয়ে গেছে। পেছনে হাত বেঁধে হ্যান্ডকাপ দিয়ে আলেমদেরকে যেভাবে বাধ্য, এখনো তো আর একটা কিছু করে না, এই যে মাথায় দড়ি দেওয়া, এটাও করা দরকার। শয়তান ওরা আলেমদেরকে মাথায় দড়ি বেঁধে ছাগলের মতো গরুর মতো টেনে নিয়ে যেত। আমি নিজে সাক্ষী, আমারও দিয়েছি। আমার ছোট মেয়েটার সামনে আমার যখন মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় ওই টুপি পরিয়ে, লাইফ জ্যাকেট দিয়ে, পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে যখন কোর্টে তুলছিল, মেয়েটা আমার ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে। ওর বয়স কত তখন? 7 মাস। এখন হয়তো 4 বছর, 4.5 বছর হবে। ওই সময় কোর্টে দেখা করতে যেত, ওই অবস্থায় আমারে নিয়ে যেত যারা আমার মা বাবা, আমার স্ত্রী। বড় মেয়েটা হয়তো ওর কিছু বলতো না, কিন্তু ছোটটা মনে হতো যে একেবারে চাতক পাখির মতো সেই আছে, যা আমার বাবারে গরুর মতো নিয়ে যাচ্ছে। সে অবস্থায় শয়তানদের সাথে এখনো করা হচ্ছে না। আমরা চাই যা সে করেছে তার উপর যেন অতটুকু করা হয়। ওরা এই দেশের ইসলামপন্থী মানুষদেরকে, এই দেশের মানুষ যারা রাজনীতি করে, সে জামাত বলেন, বিএনপি বলেন, যাই বলেন, তাদেরকে ধরলে কি কষ্ট দিত আমি নিজে দেখেছি। 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো জেলের ভেতরে। আর কোর্টে নিয়ে আসার সময় যে দৃশ্যের কথা বললাম, এগুলো এখন করা দরকার। ওদের সবচাইতে বড় শাস্তি হবে, ওদের আমাদের খাবার দিত না, ওদেরও যেন খাবার ঠিক মতো না দেওয়া হয়, এবং যোগাযোগ যেন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যেন টের পায় যে কেমন লাগে। আমার এই দৃশ্যটা আজকে দেখে মনে হচ্ছে যে ওই সময় মাঝে মাঝে বলতাম, আল্লাহ এরকম দৃশ্য যদি কোনোদিন ফিরে আসে, তখন আমি একটা কথা বল, কি দেখ কেমন লাগে। আজকে আমার মনে হচ্ছে কথাটা বলি যে দেখ কেমন লাগে। ওদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন,
আমাকে 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন করে ফাঁসির কন্ডেম সেলে যেভাবে তালাবদ্ধ রেখে দিয়েছিলেন, ওদের প্রত্যেকে, ওরা যেহেতু মার্ডার মামলার আসামি, আর আমি তো সন্দেহভাজন আসামি ছিলাম। মূলা চুরি করলো এরকম ছেলে মানুষ যায় না। আর আমি একেবারে যে মামলা দিয়েছিল যে আনসারুল্লাহ বাংলা টিমের নাকি প্রধান, আমি সে কি অসাথ আমি জানি না। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের, আমি কি ওটা কি ওকে খায় না মাথায় দেয় তাও জানি না। জঙ্গি নাটক সাজিয়ে এতদিন পর্যন্ত দেশের মানুষকে বিদেশি মডলদের সামনে, প্রভুদের সামনে কালা করত। এখন এই 8 মাস 16 দিন চলছে। 8 মাস 16 দিন তো হয়নি, 8 মাস 11 দিন। কি 8 মাস 11 দিনে কোন জঙ্গি নাটক দেখেছেন? তার মানে বাংলাদেশের জঙ্গি বলে কিছু নেই, এগুলো সব ওদের বানানো, ক্ষমতায় টিকে থাকার জন্য দাদা বাবুদের এগুলো দেখাতো। আর ওই যে প্রভু আছে, প্রভুরা এখন সব বুঝে ফেলেছে, যেহেতু পুরা নাটক দেখছি। কারণ নাটক যে লেখবে সে যেহেতু নেই, নাটক এখন মঞ্চস্থ হবে কি করে, এই জন্য আর মঞ্চস্থ হয়। আমি ভেতরে একজনকে পেয়েছিলাম, উনি হচ্ছে আল্লাহ দলের প্রধান আব্দুল মতি। ওনারা বললাম যে ভাই আপনি আল্লাহ দলের সভাপতি, সেক্রেটারি কে? আমার ছেলে। আমি সভাপতি, আমার ছেলে সেক্রেটারি, বাংলাদেশে আমাদের আর কেউ নেই। এই হচ্ছে জঙ্গি। শয়তানও এত নিচে নামে না, ওরা নিজেদেরকে চেয়ারে রাখার জন্য যত নিচে নেমেছিল, আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে, এমন নিচে নামিয়েছে না। গত বছর এই 14 এপ্রিল, 1 বৈশাখে মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, অধ্যাপক গোলাম আজম, শহীদ আব্দুল কাদের মোল্লা, এই মানুষগুলোর কার্টুন ছাপিয়ে তামাম দুনিয়াকে দেখিয়েছে যে এরা রাজাকার। এখন উল্টি আজকে দেখেন না, হাসিনার কার্টুন ছাপিয়েছে, তাও রাক্ষসী মানে। সেদিন এক মহিলা বলছে তোমার শাশুড়ির মতো লাগছে। আমার শাশুড়িও এরকম রাক্ষসী। আর কত নিছেন আমাকে বলেন। সুতরাং বিশ্বে যারা আছেন তারা এখনো পর্যন্ত যদি সোচ্চার না হন, ভারতের এই দাবানল কিন্তু ছড়াচ্ছে। ওরা ওয়াকফ আইন তৈরি করে, এই ওয়াকফ বিল বানিয়ে, অবৈধ বিল বানিয়ে মুসলমানদের দান করা হাজার হাজার একর জমি জায়গা এখন সব তারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। এই পৃথিবীর সবচাইতে বড় দখলদার ইসরায়েল আর ইন্ডিয়া। বলেন, বিশ্ব নবীর হাদিস ছিল মানিদ্দাহা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাহু মুসলিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীর মুখে শুনেছি, পৃথিবীতে কেউ যদি কারো জিনিস দখল করে নেয় যেটা তার দখলে থাকার কথা না, কেউ যদি কারো জিনিস নিজের দখলে নিয়ে নেয় যেটা তার দখলে থাকার কথা না, তাহলে 2টা শাস্তি। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে নবীর উম্মত আর নেই। কি কথা বলছেন? বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষ এরকম শুরু করেছিল যে বিভিন্ন জিনিস দখল করতো তারা, নাকি মা গোড়ায় হয়নি? হয়েছে মানে যেটা আরো বেশি হয়েছে। কয়েকদিন আগেও তো চাঁদা চাইতে গিয়েছে একজন মানুষ, এরকম একজন মানুষের কাছে দিতে চাইনি, ওনার বাড়ি ঘর ভেঙে দিয়েছে। এই মাগুরা জেলায় না, যে জিনিস আপনার না, আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, আপনাকে চাঁদা দেওয়া লাগবে। আপনি কোন মহারথী? একে আপনি আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন, দাঁত মুখ সব সমান করে ফেলা হবে। বার চাঁদা কিসের চাঁদা? আপনার কি দখলে আছে? আমার কাছে চাঁদা চান, এই টাকা কি আপনার বাবার টাকা আছে? আপনি চাইলেন আর দিয়ে দেব? একজন হোক, সোচ্চার হওয়া লাগবে। কোন অবৈধ কাজ করে এই দেশে যেন কেউ টিকে থাকতে না পারে। এই সংস্কৃতি আরম্ভ করেন, আগামীর বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। আর আমরা যদি গা ছাড়া দিয়ে যা করছে যে করুক, গা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 দিন পরে আপনার কাছেও যাবে। হ্যাঁ, কথা বলেন না কেন?
তাহলে যারা এই কাজ করেছিলেন, বুঝে হোক না বুঝে হোক, আপনি কিন্তু ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। সুতরাং যার কাছে যান, সাদাবাজি করেছেন, দখলবাজি করেছেন, বিভিন্ন জায়গা দখলে নিয়েছেন, এগুলো আগে সব ফেরত দিয়ে দেন। এখন যদি অনেকে প্রশ্ন করে যে এগুলো আমাদেরই ছিল, ওরা দখল করে নিয়েছিল, আমরা আবার ফেরত নিয়েছি, এইটা জায়েজ আছে। আমি কথা বোঝাতে পারিনি? না না, আপনি বোঝেননি। যেটা আমার দখলে ছিল, জোর করে এতদিন ওরা দখল করে নিয়েছিল, আমার জমি হোক, আমার টাকা হোক, আমার বিভিন্ন জিনিস হোক, এটা যদি এখন আমি নিজে ফিরিয়ে নিই, এটা জায়েজ আছে, এটা অসুবিধা নেই। এরকম যদি কিছু নিয়ে থাকেন, ফেরত নিয়ে নেবেন। ইসলামী ব্যাংক, এটা যাদের তারা ফেরত নিয়েছে। কেউ যদি বলে এটা সাদাবাজি, এটা দখলবাজি, না, এটা যাদের তারা ফেরত পেয়েছে, তাদের রক্ত ঘামানো টাকা দিয়ে বানানো ইসলামী ব্যাংক, আপনার বাবার টাকা দিয়ে বানানো না। আপনার কোন সম্পদ যদি এরকম কেউ নিয়ে থাকে, আপনি সেটা ফেরত নিয়ে নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা আপনার দখলে থাকার কথা না, জোর করে জবরদস্তি করে যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, আপনি ওই দিন থেকে নবীর উম্মত আর নেই। আর 2 নাম্বারটা আরো কঠিন, বলবো 2 নাম্বারটা, ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন নিজের স্থান জাহান্নামে একটা বরাদ্দ করে নিল। যেটা ইসরায়েল করছে, ইন্ডিয়া করছে, ওরা যে জাহান্নামে যাবে, এই হাদিস তার প্রমাণ। আজ মসজিদ গুলো দখল করে মন্দির বানাচ্ছে, বলছে এখানে 500 বছর আগে নাকি মন্দির ছিল। আরে শয়তান! বাংলাদেশে এখন যদি আমরা আওয়াজ তুলি, ঢাকার স্বামীবাগে ইসকন মন্দির 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, ভেঙ্গে আমরা এখন মসজিদ বানাবো, মেনে নেবেন? আর এটা আমরা করবো না, কারণ আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই। আছে? আপনাদের কি ধর্ম? ওকে ধর্ম, এ পৃথিবীর নিকৃষ্ট ধর্ম এখন হিন্দু ধর্ম। এ ধর্মই না। একটা জীবিত বাছুরকে দেখলাম, গরুর বাছুর, জীবিত বাছুরকে কামড় দিয়ে রক্ত বের করে জীবিত অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কেন? তার একটা সিস্টেম নেই। আপনাদের ধর্ম এত উগ্র কেন? শিক্ষিত মানুষ যারা, তাদের বিবেক কাজ করে। আমরা দেখছি এখন অনেক হিন্দু অলরেডি কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে এক বিসিএস ক্যাডার যশোরে, ওনারে বলেছিলাম যে স্যার আপনি তো বিসিএস ক্যাডার, শিক্ষিত মানুষ, কি করেন আপনি? বলছে আমারও মন এগুলো মানে না, কিন্তু বাপ দাদা হইছে তাই। ওনারে বললাম আমাদের ধর্মীয় গ্রন্থ আছে কোরআন, আপনি এটা শুধু ইংরেজিতে হোক বাংলায় হোক, এটা শুধু অর্থ পড়বেন পুরাটা। আপনাকে আমি মুসলমান হতে বলছি না, কারণ জোর জবরদস্তি করা আমাদের ধর্মে যদি থাকতো, তা আপনাকে আমি পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কারণ বাংলাদেশে আমরা 92% মুসলমান, আর আপনারা মাত্র কয় ভাগ? একটা করে থাপ্পড় দিলে আপনারা মরে যেতেন। এই কথা বলেন না কেন? আমাদের এই দেশে অবস্থান যেমন, ইন্ডিয়াতে ওই হিন্দুদের অবস্থান তেমন। আমরা তো আপনাদের জামাই আদরে রাখি, আর আমাদের ভাইদের সাথে ওরা কি করে? বাড়ি ঘর সব ভেঙে নিজের নামে নিয়ে নিচ্ছে, দখলে নিয়ে নিচ্ছে। অনেক দেখলাম 3 মাস পরে নিজে নিজেই মুসলমান হয়ে গেছে। এটা একটা পরশ পাথর। এটা যদি সত্যি কেউ মন থেকে পড়ে আর বোঝার চেষ্টা করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। এই জন্য শিক্ষিত মানুষ যারা হিন্দু ভাইরা আছেন, আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থের কাছে একটু আসেন, এর ছোঁয়া নেন, একটু লেখাপড়া করেন, দেখবেন আপনার ওই ভুল ধারণা, ভ্রান্ত এই শান্তির ধর্মে, ইসলামে চলে আসবে। আপনাদের মাগুরা, মোহাম্মদপুর, এই শালিখা, এসব এলাকায় মনে হয় অন্য ধর্মের মানুষ বেশি আছে। আপনাদের আমি জোর করি না, জবরদস্তি করি না। আমাদের ধর্মে যেহেতু নেই, আহ্বান জানাই, দাওয়াত দিয়ে গেলাম, নাই তো আবার কিয়ামতে দেখা হবে, তখন বলবে আমার কাছে দাওয়াত পৌঁছায়নি। আমাদের ধর্মীয় গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ, এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। 4500 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কম্পিউটারের ভেতরে প্রত্যেকটা একটা একটা করে দিয়েছে, কম্পিউটার প্রত্যেকটাই বলেছে যে এটা ভুল আছে, কিন্তু এইটা দেওয়ার পরে বলেছে না, এর ভেতরে কোনো ভুল নেই, সন্দেহ পর্যন্ত নেই। সুতরাং এটা প্রমাণ করা হয়ে গেছে। আপনারা এর কাছে শুধু আসেন, দেখবেন আপনাদেরকে সঠিক দিশা কোরআন দিতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে শব্দ নিয়ে আরম্ভ করেছিলাম,
আজকে ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে। আমি আসছি কক্সবাজার থেকে, রাত 11টায় আমি গাড়ি ছেড়েছি। কুষ্টিয়াতে এসে পৌঁছালাম দুপুর 2টায়। খাওয়া দাওয়া করে গোসল করে মেয়েটা হাসপাতালে নিয়ে একটু দেখাশোনা করার পরে যা আবার গাড়ি ছেড়ে এসে খাবার খেয়ে চলে এসেছি। কালকে মনে হয় আছে নাটোরে। আমরা এই যে জার্নি গুলো করছি, এই শ্রম কষ্ট স্বীকার করছি, আমার উদ্দেশ্য একটা, যে কোরআনে কারীম যেন দেশের মানুষ অন্তত যেভাবে বোঝা দরকার এইভাবে বোঝে। আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করব, ধারণা। কি বললাম? এটা যে কত খারাপ জিনিস। আপনি কোরআনে আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করেছে, এত নিকৃষ্ট জিনিস না হলে আল্লাহ আয়াত নাজিল করতো না। আমরা সেই বিষয়ের উপরে হালকা পাতলা একটু টাচ দেব ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে ওই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে অন্তত মুসলমানের ঘরে এবং একটা মুসলিম দেশে জন্ম দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন যদি ভারতে আপনার জন্ম হতো না, আপনি এখন আতঙ্কে থাকতেন। কি? কিন্তু এই দেশে যারা অন্য ধর্মের আছে তারা কি আতঙ্কে আছে? তারা জামাইয়ের মতো আছে। আপনাদেরও আমার মনে হয় বিবেকের তাড়নায় উচিত হবে যে বিবৃতি দেওয়া। পৃথিবীর অন্যান্য ধর্মের যারা আছেন, বিশেষ করে খ্রিস্টানরা, এই উগ্রপন্থী হিন্দুরা খ্রিস্টান মেয়েদেরকে পর্যন্ত উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছিল। আর সেই খ্রিস্টানরা এখন এই উগ্রপন্থী হিন্দু, এই মুশরিকদেরকে এখন সাহায্য করছে। আপনাদের লজ্জা আছে? আপনাদের মেয়েকে মাকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে, আর আপনারা তাদের সাহায্য করেন মানে? এমনকি ইহুদির বাচ্চারা এই পৃথিবীতে নিকৃষ্ট জাতি যারা, তাদের নবী দাবি করে ওরা মুসা নবীকে, যদিও ওরা মুসা নবীর অনুসারী এখন আর নেই। ওই মুসা নবী, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা নবী, তার মাকে কলঙ্কিত করেছিল এই ইহুদিরা। বলেন, ইতিহাস আপনারা ভুলে যান না, আমরাও জানি। সুতরাং ইতিহাস ভোলাও ঠিক না। পৃথিবীতে যে যা করেছে তার পাওনার সামনে অতটুকু আল্লাহ তাকে দেবে। আর আমার আজকের আলোচনার বিষয়ের উপর আমি আলোকপাত করব খুব একেবারে সহজ সরল ভাষায় ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আমরা আজকের আলোচনা আরম্ভ করছি। তো ভালো করে খেয়াল করে করে শুনবে। সূরা হুজুরাত, কোন সূরা? আরো জোরে বলেন। কোরআনে কারিমের একটা সামাজিক সূরা। সমাজ জীবনে মানুষ কি কি করবে এই কথাগুলো আল্লাহ সূরার ভেতরে দিয়ে দিয়েছেন। সামাজিক আচার আচরণ, আপনার কথাবার্তাও কিভাবে আপনি বলবেন, কার কথা বিশ্বাস করবেন, কারটা করবেন না, এই কথাগুলো আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। আগস্টের 5 তারিখের পর থেকে পট পরিবর্তনের পরে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে একটু হাওয়া পেয়ে লাফাচ্ছিল, এখন থেমে গেছে। আপনি লাফান কোন কারণে? বাস্তবতা আপনি একটু কি টের পান? আপনি শিক্ষিত মানুষ, চিন্তা ভাবনা করে সামনে কোনো কাজ কোনো কথা বলবেন। কারণ এখন মিডিয়ার যুগ, কিছু হলেই তামাম দুনিয়া হয়ে যায়। যে জামাত ইসলামীর একজন ভাই আছে, ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, নাম শোনেননি? উনি একজনের গাড়িতে উঠেছিল, সেটা নিয়ে অনেকে দেখলাম স্ট্যাটাস দিচ্ছে। উনি স্মার্ট গ্রুপের কাছ থেকে জামাত ইসলাম আর শিবিররা টাকা পয়সা খেয়ে তাদের গাড়িতে ঘোরাঘুরি করে, অথচ এটা দেখা মিথ্যা কথা। স্মার্ট গ্রুপের গাড়ি না, ওটা স্মার্ট পাঞ্জাবি শপ। এই যে পাঞ্জাবি বিক্রি করে একটা ছেলে, তার একটা গাড়ি আছে, সেই গাড়িতে উনি উঠেছে। আর আপনি আগে জানেন না, পরে জানেন না, একটু পর্যবেক্ষণও করলেন না, চিন্তা ভাবনা না করে একটা তথ্য ছড়িয়ে দিলেন। আপনি জানেন এটা কত বড় মারাত্মক অপরাধ? আপনি যে ভ্যালুলেস হয়ে যাচ্ছেন। এই দেশে তো অনেক বড় বড় ঝানু ঝানু নেতা ছিল, তাদের কথা এখন জনগণ শুনলে হাসে, বলে যে এই গুজববাজ, মিথ্যা কথা বলে। আমি নাম নিলাম না, আপনি বোঝেন না? বড় বড় তারা ঝানু নেতা, প্রবীণ রাজনীতিবিদ, কিন্তু তারা এমন এমন কথা বলতো, আগে নেই পেছনে চিন্তা ভাবনা নেই, আন্দাজে, ওই খালি রাগ করে। এখনো অনেকে বলে যে চাঁপাই নবাবগঞ্জে 2জন চাঁপাবাজ আছে, স্বামী আর স্ত্রী, বানিয়েছে কোন মিস্ত্রি।
এরা কথা বলতো খালি চাপাবাজি করি। আর একজন কিশোরগঞ্জের ছিল ফজু পাগলা, এ পাগলা মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। বলছিল যে বাংলাদেশে যারা ইসলাম ইসলাম করে এরা যদি সবাই মিলে, এমনকি ইরান থেকেও যদি মুসলমান নিয়ে এসে ভোটে দাঁড়ায়, মাত্র 100টার 10টা ভোট পাবে। আপনি আন্দাজে বললেন কি করে? এদেশে 15 বছর ভোট হয়েছে, আপনি বললেন কি করে? জানেন না এটা মিডিয়ায় ছড়িয়ে যাবে, আপনাকে পরে আপনার নামই পাল্টিয়ে কি ডাকবে? ফজু পাগলা। আমার মনে হয় কয়দিন আগে আমি পাবনায় গিয়েছিলাম, যে দেখি পাগলা গারাতে পাগল বেশি নেই। আগে শুনতাম 550, 600, 700 করে পাগল থাকতো, এখন প্রায় চলে গেছে আর 150 মতো আছে। আমার বছর বছর পাগল আর পান না, পাঠিয়ে দেবে। আমার মনে হয় এখন এই ফজু পাগলারে আর এই যে স্বামী আর স্ত্রী দুজনকে পাঠানো হবে। ওখানে তো পাগল ভালো করা বিভিন্ন জিনিসপত্র আছে, বড় বড় ইনজেকশনও শুনেছি দেয়। এদেরকে এমন ইনজেকশন দেওয়া দরকার, ওই কুকুর মারা ইনজেকশন, যেন অন্তত ভালো হয়ে যায়। ফজু পাগলার আজকে মাথা খারাপ হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছে যে খালেদা জিয়া, তারেক জিয়া, আমিরে জামাতের সাথে আমরা রাজাকার বলে চালিয়ে দিতে চাই, আর তার সাথে বসে বসে দেশ নিয়ে বৈঠক করছে। আমার এই কথা গেল কোথায়? আমার দাদা, আমি জেল থাকতে মরে গেছে, অনেকটা গল্প শোনাতো আমার। এক লোক নদী পার হয়ে বাজারে যায়, ছেলে মেয়ে দুইটা কাঁদতেছে যে নৌকা নিয়ে বাজারে যাচ্ছেন, আমাদেরকেও নিয়ে যান। স্ত্রী বলছে আমি আর বাড়ি থেকে করবো কি, আমারও নিয়েছে। সবাইকে নিয়ে নদী পার হয়ে যাচ্ছে বাজারে, মাঝখানে যে ঢেউ উঠেছে, গেছে ডুবে। ওর স্ত্রী কাপড় চোপড় চড়িয়ে কোথায় স্রোতে ভেসে গেছে, ছেলে মেয়ে দুটো মারা গেছে, নৌকাও ডুবে গেছে। বহু কষ্ট করে হাতর মাতর দিয়ে গিয়েছে ডাঙ্গায়, কেনারায় বসে বসে ভাবতেছে। লোকজন রাস্তা দিয়ে যায়, বসে চিন্তা করে লাভ নেই, বউ মরে গেছে, আবার বিয়ে করবেন, বউ হবে। ছেলে মেয়ে মারা গেছে, আবার ছেলে মেয়ে হবে। নৌকা ডুবে গেছে, আবার পরিশ্রম করলে নৌকা হবে। লোকটা এতক্ষণ কথা বলে নাই, এবার মাথা তুলে বলছে বউ মারা গেছে ভাবতেছি না, ছেলে মেয়ে মারা গেছে ভাবতেছি না, নৌকা ডুবে গেছে ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি। আমার মনে হয় এতদিন 8.5 মাস যারা উল্টা পাল্টা কথা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, একামতে দ্বীনের বিরুদ্ধে যা বলেছে, এখন তারা ভাবছে যে হইল কি। আমি আর কিছু বলতে পারলাম না। এরপরও যদি তাদের বিবেকের দরজায় যে তালা লাগানো এটা না খোলে, তাদের অবস্থা ওই ফ্যাসিস্টদের মতোই হবে। কারণ যারা ফ্যাসিস্ট হয়, যারা স্বৈরাচার হয়, তাদের কপালে আল্লাহ একটা জিনিস তুলে দেয়, হেদায়েত থাকে না। ফেরাউন যেমন শেষ পর্যায়ে কিন্তু বলেছিল যে আমি ঈমান আনলাম, আল্লাহ বলেন না, এখন আর সময় নেই। কারণ এর আগে তুমি স্বৈরাচারী ছিলে, স্বৈরাচার যারা থাকে ওদের ঈমান নসিব হয় না। 15.5 বছরে যারা স্বৈরাচার ছিল, ওরা যদি এখনো তাওবা না করে মন থেকে, ওদেরও ঈমান নসিব হবে না। আমরা আবার স্বৈরাচার হবো নাকি? অনেকে তো এই চেষ্টায় আছে। আমি একটা গোপন কথা বলছি, এদিকে তাকান। কোথায় যাচ্ছেন? বসেন। 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, ও বিয়ে দিলে বউ টেকবে? আর কিছু বলার নেই। এবার যান, আপনি দেখেন কি বলি, জীবনে আর উঠবেন। আবার ওটা উঠে চেষ্টা করছে, বসেন। খুব জরুরি হলে যান। যদি একেবারে আর না পারে যান। কিছু মানুষ আবার বিড়ি খাওয়ার জন্য যান, এটা আবার ঠিক না। যদি একটা পরিচিত তথ্য আপনার হয়তো এভাবে চিন্তা করেননি, আমি আপনাকে আশার বাণী শোনাতে চাই, একটু ভালো করে খেয়াল করবেন। সূরা আলাম নাসরর 5 এবং 6 নম্বর আয়াত। আমি কয়েক মিনিটে শিক্ষাটা বের করে তাফসিরে চলে যাব। ফা ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের পরে সুখ। কে বলছে?
কিন্তু এখানে শিক্ষার বিষয়টা হচ্ছে উসরুন, এটার আরবি বাংলা অর্থ হচ্ছে কষ্ট। উসরুন মানে কি? এই কষ্টের আগে আল্লাহ আলিফ লাম দিলেন, এটা মারেফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন। এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে ইন্না আছে, এর আগে ফা আছে। আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে, কষ্টের পরে কি ইসর। এখান দেখেন ইসরর আগে আলিফ লাম নেই, এটা নাকেরা, এটা অনির্দিষ্ট। আমি যতগুলো তাফসীর পড়েছিলাম এর আগে, এভাবে আমি বুঝি নাই। জেলখানায় থাকতে বিশেষ করে তাফহিমুল কোরআন আর ফিজিলালিল কোরআন টিকাগুলো দেখে দেখে দেখলাম এখানে একটা আলাদা তথ্য আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে, এদিকে তাকান, আপনি যদি একটা কষ্ট পান দুনিয়াতে কয়টা কারণে? আরো জোরে। কষ্ট পেলেই হবে না, তিন কারণে কষ্ট পাওয়া লাগবে। যদি আপনার একটা কষ্ট দুনিয়ায় সহ্য করা লাগে আর কারণ যদি হয় তিনটা, আল্লাহ ইসরা দিয়ে জানালেন কমপক্ষে দুনিয়া আখিরাতে তোকে আমি 70টা আনন্দ দেব। আমি এবার পরীক্ষা করব, আন্দাজে সুবহানাল্লাহ বললেন কিনা। এটা যদি ক্লাস চলছে ছাত্রের মতো জবাব দেবেন। কষ্ট কয়টা দেখলে পরে তো জিরো দেওয়া দরকার। আমি এরকম ছাত্র চাই না। এক ছেলে এসে নাকি কাজ ছিল বাবার কাছে, কি হয়েছে? পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, কাদার কি আছে? তুই পাস না ফেল? তুই খালি বল যে পাস করেছি, আমি মিষ্টি নিয়ে আসি। আব্বা পাস করলে তো ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আরো 2 বছর লাগবে। আপনারা তোমার আছে ছাত্র ওইরকম, 1 মিনিট আগে বললাম ভুলে গিয়ে বলছে 3টা। আমি যে ইসরার আগে আলিফ লাম দিলে নির্দিষ্ট করে দিলাম, আবার বলছে এটা খুব দরকার। কোরআনের কথা তো 100% সত্য হবে, আর মিথ্যা হালকা আছে, কোনো মিথ্যা নেই। অবশ্যই দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, সে নারী হোক আর পুরুষ হোক, কষ্ট কয়টা? আরো জোরে, কয় কারণে? তিনটা কারণে যদি একটা কষ্ট দুনিয়াতে আপনি সহ্য করেন, ইসরা, কমপক্ষে দুনিয়া আখিরাতে মিলে আপনাকে আল্লাহ 70টা সুখ, 70টা আনন্দ দান করবেন। এবার আসেন তো একটা একটা করে দেখি, কষ্টটা যদি হয় আপনার আল্লাহর জন্যে, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে মানবতার জন্যে, এই তিনটা কারণে যদি আপনি দুনিয়াতে কষ্ট পান, আল্লাহর কসম আপনাকে দুনিয়া আখিরাতে 70টা শান্তি আল্লাহ দান করবে। এই কথাকে আমি বানালাম। এই আয়াতটা পরে আবার আল্লাহ আরেকবার রিপিট করেছেন 6 নম্বর আয়াতে, 5 নম্বর, এটা 6 নম্বর। ইন্নামাল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে। বলেন বলেন, আল্লাহ কষ্টের সাথেই সুখ রাখলেন, কিন্তু কষ্টের আগে নির্দিষ্ট করে দিলেন একটা, আর সুখের আগে আল্লাহ নির্দিষ্ট করলেন না, বললেন অনির্দিষ্ট। এটা না কেরা কত দেব এটা আমি নিজে জানি, কেউ জানি না। দুনিয়াতে যদি আপনি একটা কষ্ট সহ্য করে থাকেন, আল্লাহর কসম রেডি হন, 70টা সুখ আপনি পাবেন। কিন্তু কষ্টটা পাওয়া লাগবে। আবার বলছি কয় কারণে? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। অনেকেই কিন্তু কষ্ট দুনিয়ায় পায়। এই যে হাসিনা তো যাওয়ার দিন কষ্ট পেয়েছে, পাইনি? কি কান্না কাঁদছিল, মনে হচ্ছে যে স্বামী মরে গেছে। কষ্ট পেয়েছে, কিন্তু আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। কিসের জন্য? পাপের জন্য। পাপের জন্য কষ্ট পেলে এখানে ওই কথা আল্লাহ দেননি।
আমরা যারা সত্যি এই 15.5 বছরে আল্লাহর জন্য, কেউ রাসূলুল্লাহর জন্য, কেউ মানবতার জন্য কষ্ট পেয়েছেন, আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াত 100 ভাগ সত্য, যে 70টা শান্তি আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে দেবে। এটা বিশ্বাস করেন তো? এবার সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, পৃথিবীতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, কয়টা? একটা অবৈধ সুখ ভোগ করলেন, ওইটা যেমন বুঝলেন এইটা ওইভাবে বোঝেন, কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে আপনাকে 70টা দুঃখ আল্লাহ ভোগ করাবে। আগেরটা বললাম, বলছে সুবহানাল্লাহ, পরেরটা আমি শুনতেই চাই না। আপনি যদি সুখ ভোগ করে থাকেন দুনিয়াতে কয়টা, আর সুখ যদি হয় বৈধ না অবৈধ? অবৈধ। বৈধ সুখে কোনো কষ্ট নেই। এই যে স্বামী স্ত্রী যারা এরা সুখে থাকে, শান্তিতে থাকে, এই সুখের জন্য এটা বৈধ সুখ। এই জন্য পরবর্তীতে এই বৈধ সুখের জন্য কষ্ট আল্লাহ দেবে না। কিন্তু যদি অবৈধ সুখ কেউ তৈরি করে পরকীয়া প্রেমের মাধ্যমে, পরকীয়া প্রেম যারা করে তারাও কিন্তু সুখ পায় না? হ্যাঁ, বছর সুখের জন্য করে। তাহলে এই সুখটা কি বৈধ? কি বলেন বলেন? এই অবৈধ সুখে যারা আছেন, এমনকি বিয়ের আগে যারা, এটা এখন শুনছি বিভিন্ন জায়গায় মহিলারা যে অনশন করছে। আজকেও প্রায় 4-5টা খবর দেখলাম না? আমাদের কুষ্টিয়ার হরিপুরে, ওদিকে কুমিল্লায়, ওদিকে বরিশালে, এদিকে মাগুরার এক জায়গায়, না যশোরে এক জায়গায়, এই যে 4-5টা একই কেস, ছেলে মেয়ে আছে, তারপর অন্যের সাথে লাইন করে নিজের স্বামীকে বাদ দিয়ে সবে আগেই বিলিয়ে দিয়েছে। এখন সে আর পরিচয় দিতে চায় না। এখন বলছে আমি অনশন করে মরে যাবো যদি আমার বিয়ে না করে। তোর মতো মানুষ মরে গেলে তারও ভালো। বলেন, তোর শোক যা পাওয়ার তুই তো 4.5 বছর 5 বছরে চালিয়েছিস। এই 5 বছর 6 বছরে যত শোক পেয়েছিস, এই শোক গুলো বৈধ? আরো জোরে বলেন। যদি 10টা শোক পেয়ে থাকে, তাহলে এক একটা শোকে 70টা করে অশান্তি। কথা বলে না কেন? এই 15.5 বছরে যদি কেউ 50টা শোক ভোগ করে থাকে, যারা এমপি ছিলেন আল্লাহর কসম তারা কিন্তু শোক পেয়েছেন, কিন্তু শোকটা বৈধ না। আপনি এমপিও ছিলেন, অবৈধ এমপি শোক ও অবৈধ শোক। অবৈধ এমপির দাপট দেখেছেন? আমি এই মাগুরা মোহাম্মদপুর এবং সদর থানায় জেল থেকে বের হওয়ার পরে আমি আসতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর ওলি শেখর আসতে দেয়নি। কোথায় এখন আপনি আজকে আসেন তো মাইক কেড়ে নেন, মাইক দিয়ে দিলাম, নেন, কেড়ে নিয়ে যান তো আজকে দেখি। কি করলেন আপনি? এখন তো যতদিন এই দেশ থাকবে আপনাদের মতো জালেমদের জন্য মানুষ শুধু বরদোয়া করবে, আর আপনাকে যদি সামনে পাই কুকুরের মতো পিটাবে। বলেন তো, আমি কি কোনোদিন আমার বাবার কথা বলতে আসতাম কোরআনের প্রচার করার জন্য? কোথায় কুষ্টিয়া, কোথায় মাগুরা, ঝিনাইদহ, এত দূর থেকে এসেছি। উদ্দেশ্য আমার একটা, যে আপনি কোরআন বুঝে আপনিও জান্নাতি হবেন, আমিও জান্নাতি হব। অথচ রাজনৈতিক বিভিন্ন ট্যাগ দিয়ে সাইনবোর্ড লাগিয়ে আপনি আমারে আসতেই দিতেন না। কিসের ক্ষমতা? সব ক্ষমতা উল্টিয়ে দিয়েছে। এটা আপনি আনন্দ পেয়েছেন, সুখ পেয়েছেন। সুখগুলো কি বৈধ ছিল না অবৈধ? আজ যারা হোটেলে রাত কাটায় কত মানুষকে নিয়ে, এটা আমি কক্সবাজারে 7-8 দিন ছিলাম, কত মানুষ দেখলাম এই সমুদ্র বিচে, সুগন্ধা বিচে ঘুরে বেড়াচ্ছে। কেউ নিয়ে গেছে তার ছোট শালি, কেউ কার বউ নিয়ে গেছে আল্লাহ জানে, আর সে জানে, দুনিয়া আর কেউ জানে না। ওখানে যে সুখে আছেন আপনি, এসবটাকে বৈধ না অবৈধ? এরকম বহু জায়গায়
যত অবৈধ সুখ আপনি পাবেন, এক একটা অবৈধ সুখের কারণে দুঃখ পাওয়া লাগবে কয়টা? অবৈধ প্রেম যারা করছেন আজ বিয়ের আগে, এমনকি পরকীয়া প্রেমে যারা লিপ্ত হয়ে সুখ পান, শান্তি পান, এক্ষুনি বাদ দেওয়া লাগবে। এক একটা অবৈধ সুখের জন্য যদি ৭০টা অশান্তি আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে দান করে, আপনি পারবেন নিতে? আমি হাসিনার নাম ধরেই বলছি, যদি আমার দাদির বয়সী, এই জন্য শেখটা বলি না, কারণ আমার দাদিকেও আমি রিজিয়া বলে ডাকি, ওনারেও হাসিনা। কি দাদিরে বলছি, বলেন তো, এই যে প্রায় 15 বছরে যদি 50টা সুখ পেয়ে থাকে, সুখগুলো কি বৈধ ছিল না অবৈধ? বলেন। এক একটা সুখ অবৈধ, প্রতিটি সুখের কারণে শাস্তি আল্লাহ দেবে দুনিয়া আখিরাত মিলে। 50টা সুখে ৩,৫০০টা অশান্তি, দুঃখ, কষ্ট, অকল্যাণ দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে দেবে। তারপরে আপনি চট করে আসবেন, এতগুলো দুঃখ আগে নেবেন, তারপরে তো 15.5 বছরে 50টা সুখ পাইনি, আরো বেশি পাইছি, আমি তো অল্প ধরলাম। এই জন্য যারা পরকীয়া প্রেমের মধ্যে অবৈধ সুখ পেয়েছেন, এই মুহূর্তে আপনাকে তওবা করা লাগবে, নয়তো আপনার সামনে পথ কঠিন। অশান্তি একটা দুইটা না, কয়টা? যারা এগুলো করছেন তারা ছেড়ে দেওয়া লাগবে। এই মুহূর্তে আল্লাহকে হাত দেখাবেন যে জীবনে কোনোদিন আর ওই লাইনে যাব না। হাত তোলেন। এ লাইনে তো বহু মানুষ আছে, মুরব্বী মানুষ, আমার 2 হাত। আপনার জীবনে যদি পরকীয়া প্রেম হয়, আমরা কি করবো? আপনার তো চেহারা, ওই চেহারা কে তাকাবে আপনার দিকে? না না, বুঝে না। যারা এগুলো করছেন, এই মুহূর্তে তওবা করা লাগবে, নাম্বারগুলো ডিলিট করে দিন। যার সাথে লাইন আছে, এই মুহূর্তে নাম্বার ডিলিট করা লাগবে। ওই দেখেন একজন চিল্লাচ্ছে, ঠিক ওমরা ধরা খেয়েছে। ঠিক আছে না ভাই, আমি জানি এরকম চলে। আরে মাগরা মোহাম্মদপুরে কি সব আল্লাহর ওলি আমরা? এরকম 2 নাম্বার লোক আছে, ছেড়ে দিন ভাই, জীবনও শান্তি পাবেন না। একটা শান্তি, 2টা শান্তি পাবেন অবৈধ, আর এক একটার জন্য ৭০টা অকল্যাণ রেডি হয়ে আছে। তখন আপনি আরে লোড নিতে পারবেন না, পাগল হয়ে যাবেন। এটা তো দুনিয়া গেল, আর মরণের পরে পুরাটাই আগুনে থাকা লাগবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ জালিমিন। এই মানুষগুলো শুধু মারা যেতে দেরি, ওর কবরের উপরে যত ফুল দেন, আমি আল্লাহ জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেব, আর নিচে জাহান্নামের বিছানা বিছিয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের অবৈধ সুখ থেকে যেন হেফাজত করে। আমরা আজ বারবার চিল্লাই, গলা ফাটা এই কারণে, কারণ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছিলাম অনেকে এরকম এই 15.5 বছরের মতো আবারও অবৈধ সুখ ভোগ করার জন্য উঠে পড়ে লেগেছিল যে না, দেন দেন, খাবো খাবো, নেবো নেবো। কি করবেন? খেতে হলে তো বৈধভাবে খাওয়া লাগবে, আর সেই রাস্তা তৈরি করা লাগবে না বৈধ। আমি যখন খাবো খাবো, নেবো নেবো, তো ওদের মতোই হয়ে যাবেন। সংস্কার না করে নির্বাচন দেন, আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, দিনের ভোট রাতে হবে। আমার 33 বছর বয়স, এখন 92 সালে জন্ম। আমি যদি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার আমি ভোট দিতে পারতাম, একবারও দিতে পারি। তার মানে দেশে ভোট হয়েছে? হয়নি। আমি নিজে ভিকটিম। আমি আপনাকে জিজ্ঞাসা করবো কোন কারণে? আমি নিজে জানি না। আমি নিজে 3 বার দিতে পারলাম না, আর আপনি বললেই হবে যে ভোট হয়েছে? তাহলে এই হিসাবে যে মানুষগুলো এতদিন ছিল সব অবৈধ। এখন যদি কেউ আবার ওই রাস্তায় যেতে চায়, আপনি কোন কারণে পিড়াপিড়ি করেন বলেন তো? যারা ছিল এই 1628 জন মানুষ, তারাই তো আছে, খালি জায়গা পাল্টিয়েছে। এ মাগুরার ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা গেছে কুমিল্লায়, কুমিল্লাটা গেছে রংপুরে। এই মাল তো একই আছে। আমরা চাচ্ছি এই 1628 জন যারা স্বৈরাচারের দোষক ছিল, ওদের সহযোগী ছিল, একটাও যেন চেয়ারে না থাকে। সব পাল্টিয়ে নতুন মানুষের জায়গায় দেন। নির্বাচন কালকেই দিয়ে দেন, কোনো অসুবিধা নেই।
কিন্তু এইভাবে দেবেন, ওরা তো জিনিস একই আছে ভাই, ওই যে শরীফ থেকে খালি শরীফ, কিন্তু ভেতরের মাল মশলা সব এক জিনিস না। ওরা জায়গায় শরীফ থেকে শরীফার জায়গায় দিলে ও কি ঠিক রাখবে? সব বলে ফরক করবে। এই জন্য আমরাও বারবার চাচ্ছি যে এরকম মানুষকে ক্ষমতা দিয়ে রেখা ঠিক না, দেন ভালো মানুষকে দেন, যে মানুষগুলো দায়িত্বশীল, যারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্য, তাদেরকে নিয়ে এসে দেন, কালকেই দিয়ে দেন, দেশটা আবার দাঁড়িয়ে যাবে। কিন্তু আবার যদি ওই রকম খালি খাবো খাবো নেবো নেবো করেন, সত্যি অবৈধ সুখ পেয়ে বেশি দিন থাকা যায় না। 5 বছর পরে আপনার বাড়বে শেকড়ের মতো উজাড় গৃহ হয়ে যাবে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি নেই, একেবারে শ্মশান হয়ে গেছে। একটু শিক্ষা নেওয়া যায় না যে আপনি কি নেতা হতে পারেন? হানিফের চাইতে বড় নেতা হতে পারবেন বাংলাদেশে? সে 3 নাম্বার পজিশনে ছিল এই দেশে, কিন্তু কোথায় আছে? কুকুরকে দেখতে পাওয়া যায়, তারে পাওয়া যায় না। হ্যাঁ, আর যদি কেউ পায় না তারে, আমার মনে হয় শুধু পিটাবে না, জুতা দিয়ে পিটাবে। বাড়ির পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। আপনি টের পাচ্ছেন কত রাগ মানুষের? আর যাই হালকা পাতলা ছিল, এই ফেব্রুয়ারির 5 তারিখের পরে আজাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। আমরা তো শিক্ষা নিতে চাই আর দিতে চাই। আগামীতে যারা আসবেন চেয়ারে ভাই, ভালোভাবে আসে, বৈধ সুখ ভোগ করেন, তাহলে আপনার কোনো শাস্তি নেই। অবৈধ সুখ আবার ভোগ করবেন, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। কেন এগুলো করা লাগবে? এই যে মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, সিঙ্গাপুরে, যে হোটেলে উঠি দেখি শয়তান দুটো নিচে বসে আছে। ইগো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি? একজনের সাথে দেখা, ওর 620টা বাড়ি ছিল বাংলাদেশে, নাম শোনেননি? ওই যে ভূমি মন্ত্রী পালিয়ে আছে এখন সিঙ্গাপুরে। কি আপনি এখানে এরকম 1-2জন সাহেব পাড়া বানিয়েছে ওই দেশে, মালয়েশিয়া সেকেন্ড হোম বানিয়েছে বিরাই লোকে, কিন্তু তালা লাগান। এই বাড়িগুলো বলছে না হুজুর, ওখানে থাকা যায় না। বাংলাদেশের 20 লাখ বাঙালি আছে, যদি দেখে যে ওখানে আমরা আছি, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবো। এই জন্য চুরি চুরি করে আসি হোটেলে, কেউ জানে না। এই মাঝে মাঝে নামি একটু চা খাওয়ার জন্য, আপনার সাথে দেখা হয়ে গেল, দোয়া করি। দোয়া তো আমার কাছে দোয়া আছে সব। দেশের টাকাগুলো সব পাচার করি। 35,000 যুবক, 35 লক্ষ যুবক এখন বাংলাদেশে বেকার। কত? 35 লক্ষ। অথচ বাইরে যে টাকাগুলো পাচার করা দেখে আসলাম, টাকাগুলো যদি ওই দেশে পাচার না করতো, এই দেশে যদি কর্মসংস্থান তৈরি করে দিত না, ওই দেশে যে দেখলাম কেউ রাস্তা ঝাড়ু দিচ্ছে, কেউ রুটি বানাচ্ছে, কেউ টয়লেট পরিষ্কার করছে, কেউ চুল কেটে দিচ্ছে, কেউ জামা কাপড় সেলাই করছে, আমি নিজে দেখেছি। সে ওই টাকা উপায় করা সম্ভব ছিল যদি টাকাগুলো পাচার না হতো। যত টাকা পাচার হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে 4 বছরের বাজেট পাচার হয়ে গেছে। 4 বার বাজেট দিতে যত টাকা লাগে বাংলাদেশে, সব টাকাগুলো এই 15.5 বছরে পাচার হয়েছে। আমরা যদি টাকাগুলো ওই দেশে না দিয়ে এই দেশে রেখে দিতে পারতাম, 15.5 বছরে যত টাকাগুলো বাইরে না পাঠিয়ে রাখতে পারলে 4 বছর আমরা কিচ্ছু করব না, রাজার হালে খেতে পারতাম। কিন্তু এখন আমরা এত ঋণ, এদেশে আজকে কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1,02,000 টাকা ঋণ। ফোকলা বানিয়ে দিয়েছেন আমাদের। আর আপনি এখনো সাফাই গান জালেমের যে না কি করেছে, এত কিছু করে গেল, এত কিছু কি করেছে? পাবনায় যেটা করেছে রূপপুর পারমাণবিক কেন্দ্র, ওখান থেকে হাসিনার ছোট বোন ৭৬,০০০ কোটি টাকা একজনই নিয়েছে। আর বাকিগুলো তো কি করেছে আল্লাহ জানে, আর ফেরেশতারা জানে, আর কেউ জানে না। এই জন্য আমি আবার আহ্বান জানাচ্ছি ভাই, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে ছড়াচ্ছে, অবৈধ সুখ ভোগ করতে যাবেন না। অবৈধ একটা সুখ ভোগ করবেন, কয়টা অশান্তি পাবেন? ৭০টা। আমরা কি চাই ওইটা? বলেন চাই না। এরকম আচার আচরণ গুলো আমার আল্লাহ আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমাদের সামাজিক, পারিবারিক এবং রাজনৈতিক যে আচরণ কিভাবে কি হবে, রাজনৈতিক বিষয়গুলো নেই,
সামাজিক এবং পারিবারিক এবং ব্যক্তিগত এই আচরণগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরম্ভ করছেন সূরা মায়েদা কি হুজুরাত। আল্লাহ পাক বলেন 12 নম্বর আয়াত এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যান্নি। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, নারী হওয়ার পুরুষ হও, অধিকাংশ ধারণা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। অন্যের প্রতি অধিকাংশ ধারণা করবা না। ইন্না বা'দা যান্নি ইসমুন, কারণ অধিকাংশ ধারণা করাই হচ্ছে গুনার কাজ। এই ধারণাটা অধিকাংশ মানুষের ভেতরে আজ আমরা দেখতে পাই, আন্দাজে একজনের উপরে ধারণা করে খারাপ, অথচ ওই লোকটা ওই কাজ করে নাই। এই কথা বলে না কেন? যে কাজ যে লোক করে না, কেউ ধারণা করে ওই কাজটা তার উপরে চাপিয়ে দেয়, যতদিন পর্যন্ত আপনি এই কাজ না করবেন ততদিন পর্যন্ত আপনার মরণ হবে না। আল্লাহ পাক বলেন ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি অনুসন্ধানের জন্য পেছনে লেগে পড়বা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অন্যের পেছনে জোকের মতো লেগে থাকে অনেকে। আর এগুলো মেয়েদের ভেতরে বেশি। এ মাগুরা জেলায় নেই? বলেন। মা বোনেরা নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পরে পর্দা করতে পারেন, এই মানুষের পেছনে লেগে থাকার স্বভাব যদি আপনার থাকে, ওই দিন থেকে আপনার দোয়া কবুল বন্ধ। এই কথা বলে দেখেন। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের ভেতরে এমন কেউ আছে, এদিকে তাকান, আল্লাহ বলছেন, হে মাগুরা জেলার মানুষেরা, নারী পুরুষ, তোমাদের ভেতরে এমন কেউ আছে, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এমন আছে, আইয়াকুলা লাহমা আখিহি, যে তোমার মরা ভাইয়ের গোশত তুমি খাবে? কেউ আছে? ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা সেটা অপছন্দ করবে। আত্তাকুল্লাহ, অবশ্যই আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি তাওবা কবুলকারী। কোন পর্যন্ত কবুলকারী, সেই পর্যন্ত আমি আসতেছি। এই আয়াতের তাফসীরে একটা ব্যাখ্যা দেখলাম, এদিকে তাকান। এই যে আন্দাজে একজনের উপরে ধারণা করা, এটা যে কত বড় নিকৃষ্ট কাজ, এটা তো নিকৃষ্ট কাজ। 2 নম্বরে কারো উপরে যে দোষ একটা চাপিয়ে তাকে কালার করে দেওয়া সমাজে, এটা আরো মারাত্মক। এটার নাম তহমত। এটার নাম কি? তহমত। রাব্বুল আলামিন জানিয়েছেন, কোন এলাকায় যদি এরকম এই পরনিন্দা, পরচর্চা, এর দোষ ওর ঘাড়ে তুলে দিয়ে নিজেকে ভালো লাগে, নিজেকে ভালো সাজায়, অথচ লোকটাকে কালার করে দেয়, তার সম্মান নিয়ে সিনেমিনি খেলে। মামুনুল হক আমার সাথে 3টা বছর জেলে ছিল, তার ইবাদত, তার অ্যাক্টিভিটিস, তার ঈমান আমি দেখেছি, অথচ তারেও 3টা বছর জেল খাটা লাগলো জেনার মামলা নিয়ে। স্ত্রীর সাথে মানুষ জেনা করে, তাহলে এই দেশে জেনাকারী নেই কে? আপনি আন্দাজে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তার সম্মান নিয়ে সিনেমিনি খেললেন, কি জবাব দেবেন কিয়ামতে? এমনিতেই লোকটা শুধু আলেম না, তার বাবা, এই উপমহাদেশের ভেতরে যদি 10 জন আলেম থাকে, তার ভেতরে তার বাবা একজন। তার ইবাদত আমি নিজে দেখেছি। আমি যুবক মানুষ, আমিও তো হাফেজ। নামাজে দাঁড়ালে 1.5 পারা 2 পারা পড়তে গেলে তাহাজ্জুদে আমার পা ব্যথা হয়ে যায়, অথচ আমার বয়স 33, ওনার বয়স 52। এই বয়সী মানুষটাও প্রতিদিন কোর্ট থেকে হাজিরা দিয়ে এসে তাহাজ্জুদের নামাজে 2.5 ঘন্টা 3 ঘন্টা কোরআনে কারীম দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করত। বলতে যত সহজ মনে হচ্ছে, আমি তো নিজে দেখেছি, আমি নিজে হাফেজ, অত সহজ না। আপনি তারাবির নামাজে 1 পারা পড়ে তাই আপনার পা ব্যথা হয়ে যায়, তাও প্রতি রাকাতে মাত্র 1 পৃষ্ঠা। আর আমরা দেখতাম নিজে প্রতি রাকাতে কমপক্ষে 1 পারা 1.5 পারা করে প্রতি রাকাতে পড়ছে। এ মানুষটার আল্লাহর প্রতি বিশ্বাস, বাকি ভেতরের অবস্থা তো জানি না, বাইরে যা দেখেছি আমার দৃষ্টিতে ভালো মানুষ। আমার পেছনে লোকটা যে শ্রম দিয়েছে, এটা জীবনে আমি বলতে পারবো না।
ওই শয়তানরা তোমার না খাওয়িয়ে রাখতো, চিকিৎসাও দিত না। কিন্তু আল্লাহর বান্দা আমার পাশে থাকার কারণে খাবারের কষ্ট আমার অনেক কমেছিল। ধনী মানুষের ছেলে মাগুরাবাসী তার সম্মান নিয়ে কি করে সিনিমিনি খেলেছিল মানুষেরা, বিশেষ করে এই দেশের দায়িত্বে যারা ছিল ওই সময়। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আলেমদের বিরুদ্ধে এমন এমন দোষ দিয়েছে, আল্লামা সাঈদীকে পর্যন্ত ছাড়ে নাই। আমি আপনি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এখানে যারা যত মানুষ আছেন সবাই আমার বন্ধু, আমার শত্রু আছেন আমি জানি, কিন্তু যত বড় কঠিন জঘন্যতম শত্রু আমার আপনারা হন না কেন, কেউ যদি এখন এসে আপনাকে বলে যে আমির হামজা জিনা করেছে, আপনি বিশ্বাস করবেন? দেখলেন এই গল্প করছেন মানে আমার ওয়াজে বসে গল্প করছো দুটো বসাই। ওই দুইজন দুই জায়গায় বসেন, আবার গল্প শুরু করবেন, ছেলে মেয়ে বিয়ে দেবেন। আমি যেটা বলছিলাম বলেন, আমার মতো কাঠ মোল্লা, আমার মনে হয় কাঠ দিয়ে তৈরি। এতটুকু মানুষ বিয়ে ছাড়া আমি জেনা করেছি, আপনি বিশ্বাস করতে চান না, যদিও আপনি আমার বন্ধু না শত্রু হতে পারেন। সেই জায়গায় আল্লামা সাঈদী কোথায়? আমার মতো হাজার হাজার হামজা জোড়া দিলে তার পশমের তুল্য হবে না, আর তারে আপনি জেনার মামলা দিয়ে দিলেন। আপনি মানুষ, আপনার নিজের চরিত্র ঠিক আছে, নিজের ছেলে মেয়ের চরিত্র ঠিক আছে, আপনার নিজের আত্মীয় স্বজনের চরিত্র ঠিক আছে, আপনার দলীয় লোকজনের চরিত্র ঠিক আছে। ওবায়দুল কাদেরের মতোই খাওয়া কাকু বুড়ো মানুষে বুড়ো ভাম, ওনাকে রাত 2টা 3টা পর্যন্ত নায়িকা দিয়ে ওর গা পাটি পালাইতো, ওর জবাই করা দরকার। শয়তান, শরীর চলে না ওখান থেকে। বাকিটা বললাম, চরিত্র আছে।